সাধন করলাম। এবার আস্তে আস্তে সে ভাগবতের অমৃত কোথায় প্রবেশ করা যায়। সেই পরীক্ষিত মহারাজ ভাগবতের অমৃত কথা শ্রবণ করছেন। শ্রবণ কে করাচ্ছেন? সুখদেব প্রভু। দেখতে দেখতে সুখদেব প্রভু একার পরে ভাগবতের বর্ণন শ্রবণ করাতে লাগলেন। সৃষ্টির বর্ণন, তারপর ব্রহ্মার সেই মানস পুত্র শিব, শিব চরিত্র সবকিছু একের পরে শ্রবণ করাতে লাগলেন। সৃষ্টির প্রথম যে মানব সৃষ্টি করবার জন্য ব্রহ্মার দুই ডান পাশ এবং বাম পাশ থেকে যে আবির্ভাব হয়েছিল মনু এবং শতরূপা, সেই মনু শতরূপা পাঁচটি সন্তান। সেই পাঁচটি সন্তান, দুটি পুত্র সন্তান, তিনটি কন্যা সন্তান, আকতি, দেবতী, প্রসূতি এবং প্রিয়ব্রত ও কানপাল। সেই পাঁচটি সন্তানের বংশ বর্ণনা শ্রবণ করালেন। তৎপশ্চাৎ ধ্রুব চরিত্র শ্রবণ করালেন। ধ্রুব চরিত্র শ্রবণ করালেন। তারপর অজামিল উপাখ্যান। পরীক্ষিত মহারাজ একের পর এক শ্রবণ করছেন আর সুখদেব প্রভুর কাছে প্রশ্ন করছেন, প্রভু মানলাম ধ্রুবজি মহারাজ 5 বছর বয়সে ঘর বাড়ি ছেড়ে দিয়ে সাধন ভজন করবার জন্য বনে গিয়েছিলেন বলে তার 6 মাসের তপস্যায় ভগবান প্রসন্ন হয়ে তাকে দর্শন দিয়েছিলেন। তাহলে আমার তো আর সেই 5 বছর বয়স ফিরে পাবো না। আমি তো আর আমার 5 বছর বয়স ফিরে পাবো না। আমার জীবনে তো অপরাধের সীমা নাই, আমি কি কৃপা পাবো না? তো সেই কথা, নিজের কথা কিভাবে জানবেন? পরীক্ষিত মহারাজ সুখদেব প্রভুর কাছে প্রশ্ন করলেন, প্রভু তাহলে এমন কি কোনো চরিত্র বর্ণন রয়েছে ভাগবতে যে সারা জীবন যদি অপরাধ করে তারপরও ভগবান তাকে কৃপা করে? এমনকি ভাগবতে কোনো দিব্য চরিত্র রয়েছে? সুখদেব প্রভু খুব সুন্দর করে পরীক্ষিত মহারাজকে বললেন, অবশ্যই শ্রীমদ্ ভাগবতে জটিল থেকে জটিল সমস্যার সমাধান রয়েছে। যেখানে প্রেত আত্মার মুক্তি হয়ে যায়, যেখানে প্রেত আত্মারও মুক্তি হয়ে যায়, যে ভাগবত কথা শ্রবণ করে মানুষ মৃত্যুকে জয় করতে পারে, আর সেখানে সামান্য এই সব চরিত্র থাকবে না? অবশ্যই মহারাজ রয়েছে। বললেন তাহলে কৃপা করে আপনি আমাকে সেই চরিত্রটুকু শ্রবণ করান। বললেন এমন চরিত্র কার রয়েছে? বলি এমন চরিত্র রয়েছে যার নাম হচ্ছে অজামিল। बोलिए भक्त अजामिल की, बोलिए भक्त अजामिल की, भक्तवत्सल भगवान श्री कृष्ण की, बोलिए भागवत भगवान की जय। जय श्री राधे राधे राधे। तार चरित्र রয়েছে অজামিলে। ধ্রুব চরিত্র শ্রবণ করালেন, জড়বড় চরিত্র শ্রবণ করালেন, তারপর অজামিল উপাখ্যান, অজামিল উপাখ্যান শ্রবণ করাচ্ছেন। দেখো পরীক্ষিত, ধ্রুব 5 বছর বয়সে ঘর বাড়ি ছেড়ে গিয়েছিল বলে ভগবান তাকে কৃপা করেছে। শুধু তাই ভগবানের কৃপা দৃষ্টি নয়, যে সারা জীবন অপরাধ করলো, অন্তিমকালে সে যখন অজান্তেও ভগবানের শরণ নিয়েছে, সে জানে না, সে জানে না সে যে ভগবানের শরণে যাচ্ছে। অজান্তে ছেলের নাম নারায়ণ রেখেছিল বলে
মৃত্যুর সময়ে নারায়ণ 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 বলতে বলতে ভগবত শরণাপন্ন হয়ে যাবে। অজান্তে এর থেকে আমরা বুঝতে পারি যে জীবনে অজান্তেও যদি কেউ একটু ভজন করে তার সেই ভজনটাও বিফল যায় না। নিজের অজান্তেও যদি জীবনে কেউ একটু ভজন করে তথাপি তার ভজনে বিফল যায় না। কেননা বাবা বিষ ঘুলে খাও, গিলে খাও, চাবিয়ে খাও, যেভাবেই খাও না কেন বিষের অ্যাকশন কি কমে যায়? বিষ খেলে তোমাকে মরতে হবে। অমৃতকে তুমি যেভাবেই খাও না কেন তার অ্যাকশন ঠিকই থাকবে। তদ্রূপ ভজন তুমি যেভাবেই করো, অজান্তেও যদি কেউ ভজন করে তবে অজান্তেকৃত ভজনেরও ফল মহারাজ ব্যর্থ হয় না। মানুষের জীবনে অজান্তে যে ভজন করে সেই অজান্তেকৃত ভজনেরও ফলটা বিফলে যায় না। অজান্তে করা ভজনটাও সার্থক হয়, সেটাও কাজে লাগে। তার প্রমাণ অজামিল, সে তো জান